নাম্বার আমল, রমজানে আমরা কোরআন পড়ব, কোরআনকে ভালোবাসবো। পৃথিবীর ভিতরে একজন বড় আলেম ছিলেন, নাম হইল ইমাম আসমাঈ। বলেন কি নাম? ইমাম আসমাঈ। আসমাঈ মাদ্রাসার ছাত্র ভাইয়েরা, যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা ভালো করিয়া শুনিয়া নেন। ইমাম আসমাঈ জগৎ বিখ্যাত একজন আলেম। রাতের বেলা তিনি সফর করার জন্য বের হইছে। রাস্তার মাঝখানে এক আল্লাহর বান্দা ডাকাত ঘোড়ার পিঠে কইরা তার সামনে দাঁড়াইছে অস্ত্র নিয়া। বলে, আল্লাহর বান্দা, আপনার পকেটে যা আছে সব দিয়া দেন। কি বলছে? যে আপনার কাছে যা আছে সব দিয়ে দেন। ইমাম আসমাঈ বলে যে আমার কাছে যা আছে তোমাকে সব দিব কেন? ডাকাত বলে যে আপনাদের পকেটেই তো আমাদের রিজিক, আপনাদের পকেটেই আমাদের রিজিক, যা আছে সব দিয়ে দেন। ইমাম আসমাঈ বলেন, ডাকাত, এরে নওজোয়ান, তুমি আমার দিকে ভালো করিয়া তাকাও, রাতের অন্ধকারে লাইট মেরে তাকাও। এই ডাকাতটা যখন লাইটটা তার চেহারার দিকে মারলেন, দেখেন জগৎ বিখ্যাত একজন আলেম ইমাম আসমাঈ। এজন্য মুরব্বীরা অনেক সময় জানেন কিছু চোর আছে, চোর হইল লোক মোটামুটি ভালো, চোর হইল কিছু আছে না মোটামুটি ভালো। আলেমদেরকে দেখলে রাতের বেলা ছেড়ে দেয়, ধরে না। কিছু ডাকাত আছে এমন। ওই ডাকাত ইমাম আসমাঈকে দেখার পরে বলেন, হুজুর, আমি ডাকাত হতে পারি, কিন্তু আপনার কাছে আমি ডাকাতি করব না। সুবহানাল্লাহ বলেন। এরে আসমাঈ, হুজুর, আমি আপনার কাছে কোনো ডাকাতি করব না। ইমাম আসমাঈ এই কথা যখন শুনলেন, তাহলে বলেন, ভালো কথা, ডাকাতি করবা না। এবার ডাকাত বলে, হুজুর, একটা শর্ত আছে। বলে, কি শর্ত? এবার ডাকাত বলে, হুজুর, আপনি একটু আমাকে কোরআন তেলাওয়াত কইরা শোনান। কি তেলাওয়াত? কোরআন তেলাওয়াত করে শোনান। ইমাম আসমাঈ বলেন, আমি কি করলাম? সূরাতুল জারিয়াত 26 নম্বর পারার, কয় নাম্বার? 26 নম্বর পারার সূরাতুল জারিয়াত তেলাওয়াত শুরু করে দিলাম। এরে মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, ভালো করিয়া শুনিয়া নেন। কোরআনের কত মুজিজা, কোরআনের কত বরকত। ইমাম আসমাঈ সূরাতুল জারিয়াত তেলাওয়াত শুরু করে দিলেন। এক আয়াত, দুই আয়াত পড়তে পড়তে 22 নম্বর আয়াত, কয় নাম্বার? 22 নম্বর আয়াত, ওয়াফিস সামাই রিজকুকুম। এই আয়াতটা যখন পড়লেন, ডাকাত বলেন, থামেন, আবার পড়েন। 22 নম্বর আয়াত হলো ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। এই আয়াতটা যখন ইমাম আসমাঈ পড়লেন, ডাকাতটা সাথে সাথে তার দিলের ভিতরে কম্পন শুরু হয়ে গেল। ডাকাত বলে, হুজুর, আপনি এই আয়াতটা আবার পড়েন। ইমাম আসমাঈ আবার পড়লেন, ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। আবার যখন বললেন, এবার ডাকাত বলে, হুজুর, আল্লাহ বলছেন ওয়াফিস সামাই রিজকুকুম, আল্লাহ আসমান থেকে রিজিক আমাদেরকে দেয়। রিজিক কোথা থেকে দেয়? আসমান থেকে আমাদের রিজিক আল্লাহ দেয়। ডাকাত বলে, আমি রিজিক তালাশ করি মানুষের পকেটে পকেটে, এর থেকে কপাল পোড়া আর কিছুই হতে পারে না। আমি যদি মানুষের পকেটে রিজিকটা তালাশ না করে আমিও যদি আসমান থেকে রিজিক তালাশ করতাম আল্লাহর কাছে, কতই না উত্তম হইতো। হুজুর, আমি ওয়াদা করলাম আর কখনো মানুষের পকেটে রিজিক তালাশ করব না। সুবহানাল্লাহ। এবার ওই ডাকাত কি করলেন? ইমাম আসমাঈ বলেন, ডাকাত তার অস্ত্র দিয়া যেই যানবাহনে করে তিনি ডাকাতি করতেন সেটা জাবেহ করলেন, অস্ত্রটা ভেঙে ফেললেন। সবকিছু করার পরে এবার তিনি বাড়িতে গেলেন। আর এই আয়াতটা তার চিন্তা, ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন, আসমান থেকে রিজিক দেয় আল্লাহ দেয়, আমি কেন মানুষের পকেটে পকেটে রিজিক তালাশ করি? এই চিন্তা তার, তিনি এবার সব ছেড়ে দিলেন। আসমাঈ বলেন, কয়েক বছর পরে আমি যখন বাদশাহ হারুন আর রশিদের সাথে আমি যখন হজ করার জন্য বাইতুল্লাহ গেলাম, বাইতুল্লাহ তাওয়াফ করতেছি, এমন সময় এক আল্লাহর বান্দা সাদা দাড়িওয়ালা আমার সামনে দুহাত
প্রসারিত করে দাঁড়িয়ে বলতেছেন, হুজুর আপনি কি আমাকে চিনেন? আপনি কি আমাকে চিনেন? ইমাম আসমাঈ বলেন, ওই আল্লাহর বান্দা যখন দুইটা হাত প্রসারিত করে যখন আমাকে আটকিয়ে ধরলেন, আমি বললাম, না না, আমি তো তোমাকে চিনি না। এবার ওই আল্লাহর বান্দা চোখের পানি অজরে ফালায় দিয়ে বলেন, হুজুর আমাকে না চিনারই কথা, আপনি আমাকে আগের বার যেই চেহারায় দেখছেন আমি আর সেই চেহারায় নাই। হুজুর আমি হইলাম ওই রাতের বেলার সেই ডাকাত, আপনাকে আটকিয়েছিলাম। আপনি আমাকে কোরআন তেলাওয়াত শুনাইছিলেন সূরাতুল যারিয়াত, একটা একটা আয়াত শুনাইতে শুনাইতে 22 নম্বর আয়াত যখন আমাকে শুনাইলেন, ওই আয়াতটাই আমাকে পরিবর্তন করে দিয়েছে, আমার জীবনের গতিপথ পাল্টিয়ে দিয়েছে হুজুর। এরপরে আমি আর কখনো ডাকাতি করি নাই, আমি সর্বদা আল্লাহ তাআলার কাছে রিজিক তালাশ করেছি। আমার আল্লাহ এরপরে আমাকে এত রিজিক দান করেছেন, হুজুর আমার জীবনে কোনো অভাব অনটন নাই। সুবহানাল্লাহ। এবারে এই ডাকাতটা বলেন, হুজুর আজকে যখন আপনাকে একটু আমি পাইলাম, একটু কোরআন তেলাওয়াত আবার শোনায়া দেন। এবার যখন ওই বাইতুল্লাহর পাশে মাকামে ইব্রাহিমের পাশে বৈশাখ, এবার ইমাম আসমাঈ আবার এই সূরাতুল যারিয়াত তেলাওয়াত শুরু করে দিলেন। এবার 23 নম্বর আয়াত যখন পড়লেন, ফারাব্বিস সামাই ওয়াল আরদ ওয়া ইন্নাহু লাহাক্কুন, এই আয়াতটা যখন পড়লেন, ডাকাত এই ডাকাতটা চোখের পানি ফেলা বলেন, ও হুজুর এই দুনিয়ার মানুষগুলা কত বড় নেমুখারাম, আমার আল্লাহ একটা কথা বললেই তো বিশ্বাস করার কথা। এই মানুষগুলা আল্লাহ তাআলা কসম খেয়ে খেয়ে বারবার নসিহত করে, বারবার কথা বলে, তারপরও কত মানুষ আছে আল্লাহর কথা মানে না, আল্লাহর পথে চলে না, রাসূলের অনুসরণ করে না। এই কথা বইলা একটা চিৎকার মারলেন, ওই ডাকাতটা আল্লাহর বান্দা এবার এক চিৎকার মেরে তার জীবনের সমাপ্তি আল্লাহ তাআলা তখনই ঘটিয়ে দিলেন, তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে নিছে। সুবহানাল্লাহ। তাহলে এক ডাকাত একটা আয়াত মনোযোগ দিয়া শোনার কারণে আল্লাহ তাকে হেদায়েত দিছে কিনা, কি বলেন? এজন্য 1 নাম্বার আমল পাইলাম, আমরা কোরআনকে মনোযোগ দিয়া শুনবো, ভালোবাসবো, শিখবো ইনশাআল্লাহ। এবার সেন 2 নাম্বার, রমজানে কি আমল আমরা করব? রমজানে আমাদের অনেকের মা বাবা আছে না নাই? আছে কিনা, কি বলেন? আল্লাহ বলেন, ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, তোমরা তোমাদের নিকট আত্মীয়দের ব্যাপারে আল্লাহ তাআলাকে ভয় করো, রক্তের সম্পর্কের ব্যাপারে আল্লাহ তাআলাকে ভয় করো। যুবক ভাইরা, এত বড় একটা বিশাল মসজিদে অনেক আল্লাহর বান্দারা এসেছেন, ভালো করিয়া শুনিয়া নেন। আল্লাহ বলেন, তোমরা তোমাদের রক্তের সম্পর্ক যাদের সাথে, তাদের ব্যাপারে আল্লাহ তাআলাকে ভয় করো। এ আল্লাহর বান্দারা ভালো করিয়া শুনিয়া নেন, আল্লাহ তাআলা জানা দেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। আল্লাহ তাআলা বলেন, বান্দা বান্দিরা ভালো করিয়া শুনিয়া নাও, আমি আল্লাহ তাআলার পরে তোমরা সব থেকে যাকে বেশি মানবা, যার কথা শুনবা, তিনি হইলেন তোমাদের মা বাবা। তিনি কে? মা বাবা। এ যুবক ভাইরা ভালো করিয়া শুনিয়া নাও, মা একটা অক্ষর, কিন্তু তামাম পৃথিবীর মধু মার ভিতরে লুকিত। ওই যে এক আল্লাহর বান্দি মা, গর্ভে যখন সন্তানটা চলে আসছে, মা 3 মাস পর্যন্ত কিছুই খেতে পারে না, মা শুধু কার বমি করে, বারবার বমি করে। এই বাচ্চাটা পেটের ভিতরে যখন রুহু পেয়ে গেল, মাকে লাথি মারে, বারবার মায়ের পেটের ভিতরে লাথি মারে। এই মা কয়েক মাস পর্যন্ত এই বাচ্চার লাথি খাওয়ার পরে যখন সন্তান প্রসব হবে, সন্তান, এই মা তখন চলে গেল ডক্টরের কাছে। ডক্টর বলল, হাসপাতালে তোমার ভর্তি হতে হবে। মা যখন হাসপাতালে ভর্তি হয়ে গেল, ডক্টর এবার চেক আপ কইরা দেখলো, মাকে বাঁচাইলে সন্তান বাঁচানো যাবে না, সন্তান বাঁচাইলে মাকে বাঁচানো যাবে না। এ মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা ভালো করিয়া শুনিয়া নেন। এ যুবক,
তোমাদের যাদের মা আছে ভালো করিয়া শুনিয়া নাও। ডক্টর যখন বললেন সন্তান বাঁচাইলে মাকে বাঁচানো যাবে না, মা বাঁচাইলে সন্তান বাঁচানো যাবে না, কি করবে তারা একটা ভোট বসলো। এবার ডক্টররা চলে গেল এই সন্তানের বাবার কাছে, ওই মহিলার স্বামীর কাছে গিয়া বলেন, মহিলার স্বামী, যুবক, তোমার স্ত্রীকে তুমি হাসপাতালে ভর্তি করাইলা, তোমার বাচ্চাকে যদি তুমি চাও, তোমার বাচ্চাকে যদি তুমি চাও, স্ত্রী পাবা না, স্ত্রী চাইলে বাচ্চা পাবে না। এই কথা যখন যুবককে শোনা দিলেন, যুবকটা চোখের পানি ফালাইতেছে, কোনো কথা বলে না, লা জবাব, চুপ হয়ে গেল। এবার ডক্টররা দেখে তিনি কিছুই বলে না। এবার তারা রুমের মধ্যে যখন চলে গেলেন, এক নার্স অন্য নার্স বলতেছে, না না, বাচ্চা বাঁচানো যাবে না, বাচ্চাকে আমরা দুনিয়া থেকে বিদায় দিয়া দেই, মাকে বাঁচিয়ে রাখি, কারণ মা থাকলে আরো সন্তান দুনিয়াতে আসবে। মুরব্বী বাবারা, মা থাকলে দুনিয়াতে বাচ্চা আসবে। এই কথাটা যখন মায়ের কানের মধ্যে চলে গেল, কার কানে? মায়ের কানে যাওয়ার পর মা চোখের পানি ফালায় একটা চিৎকার মেরে বলেন, ডক্টর, হে ডক্টর, তুমি কি বললা? আমাকে বাঁচাইতে গিয়ে আমার সন্তানকে মেরে ফেলবা? না না না, আমার বাচ্চাটা যখন গর্ভে আসছে, আমি মা কত স্বপ্নে দেখলাম, আমি কত আশা করলাম সন্তানকে নিয়ে। ডক্টর, আমি মা কত জীবনে খাবার খেয়েছি, দুনিয়া দেখছি, আমার সন্তান দুনিয়াতে আসে নাই। আমি মা একবার কেন, দুইবার কেন, তিনবার কেন, আমি যদি 1000 বারও মারা যাই, আমার সামনে আমার সন্তান চলে যাবে, আমি মা সেটা সহ্য করতে পারবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। এরা যুবক ভাইরা ভালো করিয়া শুনিয়া নেন, মা বলতেছেন, ডক্টররা, আমি মা, তোমরা আমাকে দুনিয়া থেকে বিদায় দাও, আমার বাচ্চাকে তোমরা বাঁচিয়ে রাখো। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের মায়ের সাথে ভালো আচরণ করো, বাবার সাথে ভালো আচরণ করো। মা বাবার বরদোয়া নেওয়া যাবে না, যাবে? বলেন, যাবে? মা বাবার বরদোয়া কখনো নেওয়া যাবে না। এ যুবক ভাইরা, রমজান মাসে যেন তোমার মা চোখের পানি ফেলা কান্না না করে, আর যেন আল্লাহর কাছে বিচার না দেয়, আল্লাহ, আমার সন্তান ভালো ভালো ইফতারি খায়, আমাকে দেয় না। এর যুবক ভাইরা, জগৎ বিখ্যাত একজন বুজুর্গ জুরাইস, আল্লাহ তাআলার একজন প্রিয় বান্দা, জঙ্গলের পাশে বৈশা তিনি ইবাদত করে, জঙ্গলের পাশে বসে ইবাদত করে। জুরাইস সারা বছর রোজা রাখে, সারা রাত্র ইবাদত করে। একদিন তার মা, মুরব্বী বাবারা, যুবক ভাইরা ভালো করিয়া শুনিয়া নেন, জুরাইসের মা তার রুমের কিনারায় গিয়া জুরাইসকে ডাক দিলেন, জুরাইস, আমি তোমার মা আসছি, তুমি দরওয়াজা খুলো। এই কথা যখন জুরাইসের মা বলল, জুরাইস তখন সালাতে দাঁড়ানো, নামাজে দাঁড়ানো। জুরাইস চিন্তা করে, মা একদিকে ডাকে, একদিকে নামাজ, কি করব? জুরাইস মায়ের ডাকে সাড়া দিলেন না। পরের দিন আবার মা গিয়া বলেন, জুরাইস, আমি তোমার মা আসলাম, তুমি দরওয়াজা খুলিয়া দাও। জুরাইস বলে, একদিকে আমার মা, একদিকে আমি নামাজে দাঁড়ানো, কি করব? পরের দিনও দরওয়াজা খুলল না। মুরব্বী বাবারা, 3 নাম্বার দিন জুরাইসের মা আবার গিয়া বলেন, জুরাইস, আমি তোমার মা আসছি, তুমি দরওয়াজা খুলো। জুরাইস 3 নাম্বার দিনও নামাজে দাঁড়ানো, তিনি দরওয়াজা খুললেন না। জুরাইসের মা এবার বদদোয়া করে ফেললেন, হাত তুইলা বলেন, আল্লাহ, আমার সন্তানকে তুমি যতক্ষণ পর্যন্ত কোন জেনার অপবাদটার না লাগবে, তুমি মৃত্যু দিবা না। কে দোয়া করছেন? বলেন, কে দোয়া করছে? সবাই বলেন, কে দোয়া করছে?
মা মা বদদোয়া করছে মায়ে। যুবক ভাইরা, মা যদি ভালো দোয়া করে তাও কবুল, বদদোয়া করলেও কবুল। মা জুরাইসের বিরুদ্ধে যখন বদদোয়া করে ফেলল, এবার কয়েকদিন পরে ওই এলাকার এক আল্লাহর বান্দির সাথে জুরাইস যেখানে বৈশা ইবাদত করে, তার পাশে এক রাখালের সাথে একটা মেয়ের সাথে সম্পর্ক। ওই সম্পর্কের কারণে ওই মেয়েটার গর্ভে একটা সন্তান চলে গেল। সন্তান যাওয়ার পরে 10 মাস পরে সন্তান যখন প্রসব করল, ওই মেয়েটাকে এলাকাবাসী জিজ্ঞাসা করে, এ মেয়ে, তোমার তো বিবাহ হয় নাই, সন্তান তুমি কই পাইলা? এই মেয়েটা বলতেছেন, এই সন্তানের বাবা হইল ওই যে জঙ্গলের পাশে এক আল্লাহর বান্দা, ওই যে জুরাইস, তার নাম, আল্লাহর প্রিয় বান্দা ইবাদত করে, সে হইল এই সন্তানের বাবা। নাউজুবিল্লাহ। সে হইল কি? এই সন্তানের বাবা। এলাকাবাসী আর যাচাই বাছাই নাই, চলে গেল জুরাইসের রুমের ভিতরে, চলে গেল তারা অতর্কিত হামলা। রুমটা ভেঙ্গে বাইরা পুরা ঘরটা ভেঙ্গে জুরাইসকে বের করলেন, তাকে আঘাত করলেন। জুরাইসও কান্না করে আল্লাহ তাআলার কাছে জুরাইস চোখের পানি ফেলায় বলেন, আল্লাহ তুমি আমাকে বাঁচাও, তুমি আমাকে বাঁচাও, আমার ইজ্জত তুমি বাঁচাও। এইভাবে যখন জুরাইস কান্না শুরু করে দিলেন, আমার আল্লাহ ওই মেয়েটার যে বাচ্চাটা হয়েছে, আল্লাহ তাআলা ছোট্ট বাচ্চার জবানটা খুলে দিলেন। আল্লাহু আকবার। জবান খুলে গেল বাচ্চার। এই বাচ্চা ডাক দিয়া বলেন, এলাকাবাসী শুনিয়া নাও, আমার বাবা জুরাইস না, আমার বাবা হইল রাখাল, জুরাইস হলো নিষ্পাপ। সুবহানাল্লাহ। এবার সবাই মিলে বলতেছেন, ও জুরাইস, তুমি আমাদেরকে মাফ করে দাও, আমরা ভুল করেছি। জুরাইস বলে, না 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 না, তোমরা ভুল করো নাই, শুনিয়া নাও, আমি জুরাইস তোমাদেরকে 2টা আমলের কথা বলবো। এক নাম্বার, তোমরা কখনো মায়ের বরদোয়া নিবা না। আর 2 নাম্বার, তোমরা কখনো যাচাই না করে কোন মানুষের বিরুদ্ধে অপবাদ দিবা না। এজন্য জুরাইস বলে, আমার মায়ের একটা বরদোয়া ছিল, এজন্য আমার এই অপবাদটা আমার লেগে গেছে, এজন্য মায়ের বরদোয়া নেওয়া যাবে বলেন? না না। এজন্য আল্লাহ তাআলা বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। আল্লাহ তাআলা জানা দেন, তোমরা তোমাদের মা বাবাকে বার্ধক্যজনিত পাও, 1জন পাও কিংবা 2জন পাও, তোমরা তাদের খিদমত করো, তোমরা তাদের সাথে খারাপ আচরণ করিও না। বাবা যেন উ শব্দ না বলে, মা যেন উ শব্দ না বলে। যুবক ভাইয়েরা, ভালো করিয়া শুনিয়া নেন। ওই যে এক আল্লাহর বান্দা সন্তানকে ডাক দিয়া বলেন, সন্তান, ওই তারের মধ্যে কি দেখা যায়? সন্তান বলে, কাক দেখা যায়। আবার বলে, তারের মধ্যে কি দেখা যায়? সন্তান বলে, কাক দেখা যায়। 3বার যখন প্রশ্ন করলেন, সন্তান বাবাকে ধমক দিয়া বলেন, এই বাবা, বারবার কেন প্রশ্ন করো? কাউয়া দেখা যায়, কাউয়া দেখা যায়। এইভাবে বাবাকে যখন শাসাইতেছিল, এমন সময় বাবা চোখের পানি ফেলায় বলে, এ সন্তান, আমি 3বার তোকে প্রশ্ন করলাম, তাতেই তুমি আমাকে বকা দিলা, ধমক দিলা। একই জায়গায় তুমি যখন ছোট ছিলা, তুমি আমাকে 50 বার বলেছিলা, বাবা ওই তারের মধ্যে কি দেখা যায়? আমি তোমার বাবা 50 বার বলেছিলাম, কাক দেখা যায়, কাক দেখা যায়। আমি তোমার বাবা একটি বারের জন্য বিরক্ত হই নাই। সুবহানাল্লাহ। এজন্যই তো আল্লাহ তাআলা জানা দেন, মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে না, তাদের সাথে সুন্দর করে কথা বলতে হবে। তাহলে রমজান মাসে 1 নম্বরে আমল পাইলাম কোরআন তেলাওয়াত, 2 নম্বরে পাইলাম পিতামাতার খিদমত। কি পিতামাতার কি খিদমত? এই আমলগুলা যদি আমরা করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে দিবে কি? জান্নাত। কি দিবে? জোরে বলেন, কি দিবে? আল্লাহ।
আমি যে আয়াত আজকে তেলাওয়াত করলাম, আল্লাহ তাআলা বলেন ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। এ যুবক ভাইরা ভালো করিয়া শুনিয়া নাও, যদি তোমরা কোরআন তেলাওয়াত করতে পারো, যদি তোমরা মা বাবার খেদমত করতে পারো, হাসরের ময়দানে আল্লাহ এই বান্দা বান্দিকে আল্লাহ তাআলা বলবেন, এ আমার নেককার বান্দা, এ রোজাদার বান্দা, এ কোরআনকে মুহাব্বত করনেওয়ালা বান্দা, এ মা বাবার খেদমত করনেওয়ালা বান্দা, যাও যাও আজকে তুমি জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। এবার এই নেককার বান্দা যখন জান্নাতের সুসংবাদ যখন পাবে, তিনি এবার জান্নাতের দিকে দৌড় দিবে। কি দিবে? আল্লাহ তাআলা বলবেন, বান্দা দাঁড়াও দাঁড়াও, না না তোমার জান্নাতে দৌড়িয়ে যেতে হবে না, দাঁড়াও, গাড়ি আসতেছে। সুবহানাল্লাহ বলেন। জান্নাত থেকে গাড়ি আসতেছে, এই নেককার বান্দাকে গাড়ির মধ্যে আল্লাহ উঠাবেন, ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবেন, ফেরেশতারা এই বান্দা যেমন তেমন আমার বান্দা না, কোরআনওয়ালা বান্দা, এই বান্দা মা বাবার খেদমত করনেওয়ালা বান্দা, গাড়ির মধ্যে উঠাইয়া আহলান সাহলান বলতে বলতে তাকে জান্নাতের সামনে নিয়ে যাও। নেককার বান্দাকে যখন তারা আগতম স্বাগতম বলে বলে জান্নাতের সামনে যখন নিয়ে যাবে, কোথায় যাবে? এই আল্লাহর বান্দা জান্নাতের সামনে যখন যাবে, এখন জান্নাত তো 8টি কোণায় ঢুকবে। আল্লাহ রাসূল জানা দেন, ও সাহাবায়ে কেরাম তোমরা শুনিয়া নাও, 1 নাম্বার জান্নাত জান্নাতুল ফিরদাউস, 2 নাম্বার জান্নাতের নাম জান্নাতুন নাঈম, 3 নাম্বার জান্নাতের নাম জান্নাতুল খুলদা, 4 নাম্বার জান্নাতের নাম জান্নাতুল আদন, 5 নাম্বার জান্নাতের নাম জান্নাতুল মাওয়া, 6 নাম্বার জান্নাতের নাম দারুল মাকাম, 7 নাম্বার জান্নাতের নাম দারুল করার, আর 8 নাম্বার জান্নাতের নাম দারুস সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল জানা দেন, এ সাহাবায়ে কেরাম 8টি জান্নাত পাইলা, জান্নাত পাইলা, এখন কোন জান্নাত দিয়া ঢুকবে? 8টি জান্নাতের 8টি গেট আছে। জোরে বলেন কয়টি গেট? আরো জোরে কয়টি? পয়গম্বর জানা দেন, সাহাবায়ে কেরাম শুনিয়া নাও, শুনিয়া নাও। আর জান্নাত 8টি জান্নাতের 8টি গেট আছে। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, 8টি জান্নাতের 8টি গেট আছে, কে কোন গেট দিয়া ঢুকবে? এবার পয়গম্বর, আমরা জান্নাতের নাম অনেকে জানি, জান্নাতের গেটের নাম অনেকে এখনো শুনিও নাই, শুনিও নাই। আল্লাহ রাসূল জানা দেন, 1 নাম্বার জান্নাতের 1 নাম্বার গেটের নাম বাবুস সালাত, 2 নাম্বার জান্নাতের 2 নাম্বার গেটের নাম বাবুস সাদাকা, 3 নাম্বার জান্নাতের 3 নাম্বার গেটের নাম বাবুল জিহাদ, 4 নাম্বার জান্নাতের 4 নাম্বার গেটের নাম বাবুল আইমান, 5 নাম্বার জান্নাতের 5 নাম্বার গেটের নাম বাবুল ওয়ালিদ, 6 নাম্বার জান্নাতের 6 নাম্বার গেটের নাম বাবুল লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, 7 নাম্বার জান্নাত, 7 নাম্বার জান্নাতের 7 নাম্বার গেটের নাম বাবুল ইলমি ওয়াদ যিকির, 8 নাম্বার জান্নাতের নাম হইল বাবুর রায়্যান। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার এই নেককার বান্দা, আল্লাহ তাআলার বান্দা এবার জান্নাতের সামনে আছে। কোথায় আছে? জোরে বলেন কোথায়? জান্নাতের সামনে আছে। এই বান্দা তো আল্লাহর প্রিয় বান্দা, মা বাবার খেদমত করেছে, রোজা রাখছে, কোরআন তেলাওয়াত করেছেন, শুনছেন, ভালোবাসছেন। এবার পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে জানায়া দেন, হে পয়গম্বর, এই আল্লাহর বান্দা যখন গেটের সামনে যাবে, কোন গেট দিয়া যাবে? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি একটু আমাদেরকে জানায়া দেন। তিনি বলেন, 1 নাম্বার গেটের নাম বাবুস সালাহ, নামাজের গেট। এই গেট দিয়া শুধু নামাজি বান্দারা প্রবেশ করবে, তাছাড়া অন্য কেউ প্রবেশ করতে পারবে না। 2 নাম্বার জান্নাতের 2 নাম্বার গেট বাবুস সাদাকা, যারা আল্লাহর জন্য যারা সাদাকা করে, দান করে, তারা সেই গেট দিয়া প্রবেশ করবে। 3 নাম্বার জান্নাতের 3 নাম্বার গেটের নাম
বাবুল জিহাদ, যারা আল্লাহর জন্য, যারা দেশের জন্য যুদ্ধ করতে করতে শহীদ, তারা সেই গেট দিয়া প্রবেশ করবে। সুবহানাল্লাহ। 4 নাম্বার জান্নাতের 4 নাম্বার গেটের নাম, মুরব্বী বাবারা ভালো করিয়া শুনিয়া নেন, 4 নাম্বার গেটের নাম বাবুল আইমান। এই গেট দিয়া শুধু তারা প্রবেশ করবে যারা পয়গম্বরের শানে দুরূদ পড়ে আর চোখের পানি ফেলায়। আল্লাহ রাসূল তাদেরকে যেই গেট দিয়া প্রবেশ করতে বলবেন, সেই গেটের নাম হইল বাবুল আইমান। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আসেন 5 নাম্বার জান্নাতের 5 নাম্বার গেটের নাম বাবুল ওয়ালিদ। আল্লাহ রাসূল বলেন, যারা মা বাবার খেদমত করে, সেবা করে, বিশেষ করে বাবা, দুনিয়ায় তো মায়ের মর্যাদা বেশি, বাবাও তো কষ্ট কম করে না। এই জন্য আল্লাহ বাবাদের মর্যাদা বৃদ্ধি করার কারণে তাদের নামে একটা গেট আছে, সেই গেটের নাম হইল বাবুল ওয়ালিদ। জোরে বলেন সুবহানাল্লাহ। গেল 5 নাম্বার। 6 নাম্বার জান্নাতের 6 নাম্বার গেটের নাম বাবুল লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যারা এইটা বারবার মুখের ভিতরে জপে আর পরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ তাআলা তাদেরকে সেই গেট দিয়া প্রবেশ করাবে। 6 নাম্বার গেট। জোরে বলেন সুবহানাল্লাহ। 7 নাম্বার জান্নাতের 7 নাম্বার গেটের নাম বাবুল ইলমি ওয়াদ যিকির। যারা কোরআন পড়ে, কোরআন শিখে এবং যে সমস্ত জাকিরিন বারবার জিকির করে, আল্লাহ তাআলা তাদেরকে সেই গেট দিয়া প্রবেশ করাবে। সুবহানাল্লাহ। 8 নাম্বার জান্নাতের 8 নাম্বার গেটের নাম বাবুর রায়্যান। বাবুর রায়্যান। এই যে রমজান মাসে যারা রোজা রাখবে, রমজান মাসে কি রাখবে? যারা রোজা রাখবে তাদেরকে আল্লাহ তাআলা যেই গেট দিয়া প্রবেশ করাবে, ওই গেটের নাম বাবুর রায়্যান। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম এই কথাগুলো যখন শুনলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন সাহাবায়ে কেরামদেরকে এই কথাগুলো বললেন, এক নজরে তারা তাকায়া ছিল। এবার পয়গম্বর তাদেরকে জানায়া দেন, শুনিয়া রাখো, তোমরা তো এই কথা শুনলা, এবার শুনিয়া রাখো, আমার এমন কিছু উম্মত আছে, আমার এমন কিছু আল্লাহর পেয়ারার বান্দা বান্দিরা আছে, যারা যখন জান্নাতের সামনে যাবে, জান্নাতুল ফেরদাউস বলবে আমার ভিতরে আসো, জান্নাতুন নাঈম বলবে আমার ভিতরে আসো, জান্নাতুল খুলদ বলবে আমার ভিতরে আসো, জান্নাতুল আদন বলবে আমার ভিতরে আসো, জান্নাতুল মাওয়া বলবে তুমি আমার ভিতরে আসো, দারুল করার বলবে তুমি আমার ভিতরে প্রবেশ করো, দারুল মাকাম বলবে আমার ভিতরে তুমি প্রবেশ করো, দারুস সালাম বলবে আমার ভিতরে প্রবেশ করো। সাহাবায়ে কেরাম এই কথা শুনে এক নজরে তাকাইছিলেন পয়গম্বরের দিকে। রাসূল একটু তাদের পরিচয় আমাদেরকে জানায়া দেন। এবার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানায়া দেন, সাহাবায়ে কেরাম তোমরা শুনলা 8টি জান্নাত, 8টি জান্নাতের গেটের নাম শুনলা, এবার শুনিয়া নাও 8টি জান্নাত এবং 8টি জান্নাতের গেট কাকে কাকে নেওয়ার জন্য পাগল পারা থাকবে। সাহাবায়ে কেরাম সবাই এক নজরে তাকাইয়া পয়গম্বরের দিকে তাকায়া বইছেন আর বলতেছেন, পয়গম্বর আমাদেরকে জানায় দেন কারা কারা সব গেট দিয়া ঢোকার অনুমতি পাবে। এবার পয়গম্বর জানায় দেন, 1 নাম্বার আমার ওই সমস্ত উম্মত যাদের ভিতরে একটা গুণ আছে, অজু করবে, অজুর ফরজ গুলা জেনে জেনে অজু করবে, সুন্নত গুলা জেনে অজু করার পরে আমার উম্মত অজু করার পরে তিনি পড়বেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কালিমাতুশ শাহাদা পাঠ করবে আর একটা দোয়া করবে, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। এই দোয়াটা পাঠ যারা করবে, পয়গম্বর জানায়া দেন ওযু করার পরে এই 2টা ছোট্ট আমল যার ভিতরে থাকবে, ওই নেককার বান্দা জান্নাতের সামনে যখন যাবে 8টা জান্নাত তাকে নেওয়ার জন্য পাগল পারা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবার পয়গম্বর তিনি জানাতেন, শুনিয়া নাও ও সাহাবায়ে কেরাম, 2 নাম্বার ওই সমস্ত মা বাবা যাদের সন্তান আগে মারা যায়,
কিন্তু আল্লাহ তাআলাকে তারা গালি দেয় না। ওই সমস্ত মা বাবাকে আল্লাহ সন্তানকে বলবেন, রে সন্তান, তুমি তোমার মা বাবাকে নিয়া 8টি জান্নাতের যে কোনো গেট দিয়া তুমি প্রবেশ করো, তারাও প্রবেশ করার অনুমতি পাবেন। 3 নাম্বার ওই সমস্ত মা বোনেরা ইদা সুন্নাতিল মারআতু খামসাহা, 5 ওয়াক্ত নামাজ যারা সঠিকভাবে আদায় করবে, ও সামাস শাহরুহা, রমজান মাসের রোজা যারা রাখবে, ও হাফিজাত ফারজুহা, যারা লজ্জাস্থানের হেফাজত করবে, ও আতাআজ যাওজাহা, যারা স্বামীর খেদমত করবে, এই গুণগুলো যেই সমস্ত আম্মা জানের ভিতরে থাকবে, আমার পয়গম্বর তিনি জানা দেন ওই সমস্ত আল্লাহ তাআলার বান্দীদেরকে আল্লাহ 8টি জান্নাতের যে কোনো গেট দিয়া ঢোকার অনুমতি দিয়া দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুরব্বী বাবারা, যুবক ভাইরা, ভালো করিয়া শুনিয়া নেন, ভালো করিয়া শুনিয়া নেন। এবার এক আল্লাহর বান্দা, ওই যে আপনাদেরকে বলেছিলাম জান্নাতের সামনে গেছে, মনে আসেনি? জান্নাতের সামনে যাওয়ার পরে এই বান্দা 8টি জান্নাত থেকে ঢোকার অনুমতি পাবে। তিনি এবার জান্নাতুল ফিরদাউসে ঢুকবে। কোথায় ঢুকবে বলেন? জান্নাতুল ফিরদাউসে প্রবেশ করার পরে এবার এই বান্দা, মুরব্বী বাবা, যুবক ভাইরা, কিছু সময়ের জন্য আমরা একটু জান্নাতের ভিতরে ঢুকে যাই। এই বান্দা যখন জান্নাতের ভিতরে প্রবেশ করবে, কি আল্লাহ কোরআনে বলেন শুনিয়া নেন। আল্লাহ তাআলা জানায় দেন, ফি জান্নাতিন আলিয়া, জান্নাতে উঁচা উঁচা বিল্ডিং, উঁচা উঁচা বিল্ডিং। পয়গম্বর জানায় দেন, ও সাহাবায়ে কেরাম, এই বান্দা জান্নাতে প্রবেশ কইরা কেমন বিল্ডিং দেখবে, কত বড় বিল্ডিং দেখতে পাইবে। আল্লাহ রাসূল জানায় দেন, ইকালু লিসাহিবিল কুরআন কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানসিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। আল্লাহ তাআলা বলবেন, ও হাফেজ সাহেব, আপনাদের এলাকায় হাফেজ সাহেব আছে নাকি বলেন? এখানেও অনেক হাফেজ সাহেব আছে কিনা কি বলেন? আছে কিনা কি বলেন? হাফেজ সাহেব, তাদের সিনার বড় দাম, তাদের বড় আল্লাহ তাআলার কাছে দাম। যেমনি ভাবে আল্লাহ তাআলা পুরা জাতির ভিতরে নবীদেরকে আল্লাহ তাআলা বাছাই করে করে নবী বানাইছেন, ঠিক আল্লাহ তাআলা হাফেজ সাহেবদের সিনাগুলাকে আল্লাহ তাআলা কবুল করছেন, পছন্দ করছেন, যার কারণে তাদের সিনায় আল্লাহ কোরআন রাখছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা জানান, এ হাফেজ সাহেব, তুমি এবার কোরআন পড়ো, কোরআন পড়ো, কোরআন পড়ো। হাফেজ সাহেব পড়বে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, 1 আয়াত পড়বে, 1 তালায় চড়বে আর রহমানির রহিম। 2 আয়াত পড়বে, 2 তালায় চড়বে মালিক ইয়াউমিদ্দিন। 3 আয়াত পড়বে, 3 তালায় চড়বে। কোরআনের আয়াত কয়টি? 6667টা আমরা বলি, কিন্তু কোরআনের মূল আয়াত হইল 6236টি প্রসিদ্ধ মত। এখন কম বেশি কেন হইল? কোন রেওয়াত, কোন তাফসীর কারক যারা যারা কোরআনের আয়াত সংখ্যা বসাইছেন, কেউ 2টা আয়াতকে 1 আয়াত ধরছেন, কেউ আবার পৃথক ভাবে ধরছেন। এজন্য আয়াত বেশি কম হয়েছে। এজন্য কি হয়েছে? একটু বেশি কম হয়েছে। এই আল্লাহর বান্দাকে আল্লাহ তাআলা বলবেন, এ আমার হাফেজ সাহেব, এ আমার বান্দা, তুমি আজকে কোরআন পড়ো। হাফেজ সাহেব কোরআন পড়বে, 1 আয়াত পড়বে, 1 তালায় চড়বে। কোরআনে যতগুলো আয়াত, হাফেজ সাহেবের বিল্ডিং তত তালা। এখন আপনাদের মনে প্রশ্ন, হুজুর, হাফেজ সাহেব জান্নাতের ভিতরে এত বড় বিল্ডিং দিয়া কি করবে? আল্লাহ রাসূল জানা দেন, হাফেজ সাহেব তার ওস্তাদ, তার মা বাবা, তার দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি এবং যারা তাকে মহব্বত করেছেন, তাদেরকে নিয়া ওই জান্নাতে তারা থাকতে পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরে মুরব্বী বাবারা, 1 নম্বরে পাইলাম জান্নাতের বিল্ডিং, পাইলাম ফি জান্নাতিন আলিয়া। 2 নম্বরে আল্লাহ বলেন, লা তাসমাউ ফিহা লাগিয়া, জান্নাতে আছে গালিচা বিছানো। কি বিছানো? গালিচা, কার্পেট বিছানো। আল্লাহ রাসূল জানা দেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা শুনিয়া নাও, জান্নাতি গালিচার কত দাম। এই দুনিয়া যদি বিক্রি করা হয়, সব যদি বিক্রি করা হয়, জান্নাতের 1 বিঘা গালিচা কেনারও টাকা হবে না। সুবহানাল্লাহ।
তাহলে জান্নাতের ভিতরে প্রবেশ করলাম, 1 নম্বরে পাইলাম বাড়ি, 2 নম্বরে পাইলাম গালিচা, 2 নম্বরে কি পাইলাম? গালিচা গালিচা। 3 নম্বর আল্লাহ তাআলা জানায়া দেন ফিহা আইনুন জারিয়া, জান্নাতে আছে নহর। কি আছে বলেন? নহর। নহর। এ মুরব্বী বাবারা, এ যুবক ভাইরা, ভালো করিয়া শুনিয়া নেন। নহর মাইনি নদী আছে, সাগর আছে জান্নাতে। আল্লাহ তাআলা বলেন 4টি করে নদী আছে। জোরে বলেন কয়টি? 4টি নদী, 4টি সাগর। আল্লাহ তাআলা তিনি কোরআনে জানায়া দেন 1 নম্বর ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন, জান্নাতে 1 নম্বর পানির নহর, পানির নদী। 2 নম্বর ওয়া আনহারুম মিন লাবানিল লাম ইয়াতাগায়্যার তা'আমুহু, 2 নম্বর দুধের নহর, দুধের নদী। 3 নম্বর ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশারিবিন, 3 নম্বর শরাবের নদী, শরাবের নহর। 4 নম্বর ওয়া আনহারুম মিন আসালিম মুসাফফা, 4 নম্বর মধুর নহর, মধুর নদী। আল্লাহ তাআলা জানায়া দেন ও নেককার বান্দা, ও নামাজি বান্দা, ও রোজাদার বান্দা, ও মা বাবার খেদমত করনেওয়ালা আমার বান্দা, আজকে তোমার জন্য আমি আল্লাহ জান্নাতে নহর রাখলাম। এই যে নদী তোমাকে দিয়া দিলাম, তোমার মনে চায় তুমি দুধ খাও, যত খাও কেউ তোমাকে বাধা দিবে না। যত মনে চায় তুমি আজকে শরবত খাও, কেউ তোমাকে বাধা দিবে না। যত মনে চায় তুমি আজকে শরাব খাও, কেউ তোমাকে বাধা দিবে না। পানি খাও, কেউ তোমাকে বাধা দিবে না। আজকে তোমার প্রশান্তির কোনো শেষ নাই। জোরে বলেন আল্লাহু আকবার। এবার জান্নাতে 1 নম্বরে পাইলাম বাড়ি, 1 নম্বরে পাইলাম বাড়ি, 2 নম্বরে পাইলাম গালিচা, 3 নম্বরে পাইলাম জান্নাতে নহর। এবার আসেন 4 নম্বর জান্নাতে কি নিয়ামত আল্লাহ তাআলা দান করবেন। পয়গম্বর জানাদান জান্নাতে আল্লাহ তাআলা প্রতিটি জান্নাতি বান্দা বান্দির জন্য 2টা করে গাড়ি দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টা গাড়ি? আরো জোরে কয়টি? এখন আপনাদের মনে প্রশ্ন, হুজুর গাড়ি দিয়ে আবার কোথায় যাইব? মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, জান্নাতে একটা বাজার আছে, বাজার সুকে তুব, আনন্দের বাজার। ওই বাজারটা শুক্রবারে মিলবে। আজকে যেমন শুক্রবারে ওই বাজারে একটা গাড়ি, নিজে চলার জন্য আর একটা গাড়ি, পরিবার নিয়ে চলার জন্য ওই গাড়িতে করে 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 ওই বাজার যাবে। আল্লাহ ওই বাজারে সুন্দর সুন্দর চেহারাগুলা টানা রাখবে, অনেক নাজ নেয়ামত টানিয়ে রাখবে। ওই বান্দারা যা মনে যাবে সেটাই যাবে, সেটাই পেয়ে যাবে। আল্লাহ আজকে তাদেরকে কোনো বাধা দিবে না। সুবহানাল্লাহ। তাহলে পাইলাম বাড়ি 4 নম্বর। 5 নম্বর জান্নাতে আছে নারী, নারী হুরুম মাকসুরাতুম ফিল খিয়াম। আল্লাহ তাআলা জানায়া দেন, হে পয়গম্বর আপনি জানায়া দেন জান্নাতে যে নারী আছে সুন্দর, পুরা নারীর বিবরণ দেওয়া যাবে না, শুধু ওড়নাটা পরবে। কত দাম, কত দাম, কত দাম! জান্নাতি মেয়েদের ওড়নাটার কত দাম পয়গম্বর জানায়া দেন। 7 আসমান আছে, একটা আসমান ইয়াকুত পাথরের তৈরি, একটা আসমান স্বর্ণের তৈরি, একটা আসমান রূপার তৈরি, একটা আসমান মতির তৈরি। এমন মহামূল্যবান 7 আসমান, 7টি জমিন আছে। এই জমিনের নিচে তেলের খনি, স্বর্ণের খনি, হীরার খনি, যা কিছু আছে সব যদি বিক্রি করা হয়, জান্নাতি মেয়েদের একটা ওড়না কেনারও দাম হবে না। সুবহানাল্লাহ। অনেক মা বোনেরা বয়ান শুনতেছে, তাদের মনে একটা প্রশ্ন, হুজুর এখন যদি আমাদের স্বামীরা ওই সুন্দর নারী পেয়ে যায়, আমাদের তো ভুলিয়া যাবে। কি বলেন? প্রশ্ন আছে না নাই? আল্লাহ রাসূল জানাদান দুনিয়ার কোন আল্লাহর বান্দিরা যদি জান্নাতে যেতে পারে, 70 জন হুরের চেহারা যত সুন্দর হবে, দুনিয়ার মেয়েদের চেহারা আল্লাহ তার থেকেও সুন্দর বানিয়ে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই নিয়ামত পাওয়ার পর, এতগুলো নিয়ামত পাওয়ার পরে, ওই যে আল্লাহর বান্দা যিনি রোজা রাখছে কার জন্য? জোরে বলেন কার জন্য? রমজান মাসে যারা রোজা রাখে, এই বান্দা আল্লাহ তাআলাকে ডাক দিয়া বলবেন, হে মালিক
আল্লাহ, আমি রোজা রাখছি তোমার জন্য, তুমি আমাকে বাড়ি দিলা, তুমি আমাকে গাড়ি দিলা। আয় আল্লাহ তাআলা, আমি বাড়ির জন্য রোজা রাখি নাই, আমি গাড়ির জন্য রোজা রাখি নাই, আমি কোরআন তেলাওয়াত গাড়ির জন্য করি নাই। ও মালিক আল্লাহ, আমি তোমার বান্দা, তোমার দিদার, তোমার দিদার, তোমার দিদার, তোমার দিদারের জন্য আমি পুরা একটা মাস রমজানে রোজা রাখছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলেন রমজানের রোজা হলো আমার জন্য, পুরস্কারও স্বয়ং আল্লাহ নিজেই। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার রোজাদার বান্দা বলবেন, আল্লাহ তুমি জান্নাতে বাড়ি দিলা, গাড়ি দিলা, কিন্তু তোমাকে তো দেখতে পাইলাম না। ও মালিক আল্লাহ, ওই যে বাবুর রাইয়ান 8 নম্বর গেট দিয়ে তিনি প্রবেশ করার পরে আল্লাহ তাআলাকে ডাক দিয়া বলবেন, ও মালিক আমি তোমার দিদার চাই, তোমার দিদার চাই, তোমাকে দেখতে চাই। আল্লাহ তাআলা বলেন, এ বান্দা শুনিয়া নাও, শুনিয়া নাও, জান্নাত হইল এমন জায়গা, আমার বান্দা বান্দিরা যা চাবে আমি আল্লাহ তাই পূরণ করব। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা জানাদান, এ বান্দা কি চাও? বলে আল্লাহ তোমার দিদার চাই। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ফি মাকআদি সিদকিন ইনদা মালিকিম মুকতাদির। এ জিবরিল, জান্নাতে একটা জায়গা আছে মাকামে সিদ, এই মাকামে সিদকের মধ্যে সবাইকে যাইতে বলো। সব জান্নাতীরা, এই যে আপনারা এভাবে বসে আছেন, সব জান্নাতীরা, কোটি 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 জান্নাতীরা সবাই মাকামে সিদকের মধ্যে চলিয়া যাবে। আল্লাহর রাসূল তিনি জানাদান, জানাদান ওই জায়গায় 3টি চেয়ার থাকবে। জোরে বলেন কয়টি? একটি চেয়ার বিশেষ অতিথির জন্য, আরেকটা চেয়ার প্রধান অতিথির জন্য, আরেকটি চেয়ার হইল সভাপতির জন্য। ওই দিন বিশেষ অতিথি দাউদ পয়গম্বর, ওই দিন প্রধান অতিথি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই দিন সভাপতি হইলেন আল্লাহ। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর দিদার চাই তো আমরা। এবার সবাই যখন সেখানে যাবে, কি আনন্দ! সব জান্নাতি বান্দা বান্দিরা পয়গম্বর জানাদান, সাহাবায়ে কেরাম শুনিয়া নাও, ওই জায়গাটা এমন একটা জায়গা মাকামে সিদ, ওখানে কোনো সূর্য নাই, ওখানে কোনো চন্দ্র নাই, ওখানে কোনো লাইটিং এর ব্যবস্থা নাই। সব সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, কেমন জায়গা, কেমন জায়গা, যেখানে কোনো সূর্য নাই, যেখানে কোনো চন্দ্র নাই, যেখানে কোনো লাইট নাই, তাহলে কিসের দ্বারা আলোকিত করবে আল্লাহ? এই কথা যখন বললেন পয়গম্বর, তিনি জানাদান সাহাবায়ে কেরাম, ওই দিন আমি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার চেহারার আলো দিয়ে আল্লাহ আলোকিত করবে। সুবহানাল্লাহ। এমন একজন নবী আমরা পেয়েছি, আমাদের কত ভাগ্য! কি বলেন? এজন্য হাসরের ময়দানে আল্লাহ বলেন, হে রাসূল, হাসরের ময়দানে সব তো আমি আপনাকে দিয়ে দিলাম, শাফায়াতে কুবরা তাও আপনাকে দিয়ে দিলাম, মাকামে মাহমুদ আপনাকে দিয়ে দিলাম, হাউজে কাউসার আপনাকে দিয়ে দিলাম, আমি তো সবই আপনাকে দিয়ে দিলাম। চিন্তা করছেন, আর আল্লাহ তাআলা হাসরের ময়দানে সবাই থাকবে আল্লাহকে খুশি করার জন্য ব্যস্ত, আর আল্লাহ থাকবে রাসূলকে খুশি করার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন একজন পয়গম্বর আমরা পেয়েছি, এই জন্য রাসূলের অনুসরণ দরকার আছে নাই? কি বলেন? আল্লাহ তাআলা কবুল করুক, বলো আমিন। এবার শুনেন, এই সব জান্নাতি বান্দা বান্দিরা যখন ওখানে যাবে, সবাই আল্লাহ তাআলাকে ডাক দিয়া বলবেন, হে মালিক আল্লাহ, আয় আল্লাহ তাআলা, আমরা তো আসলাম, আপনি অনুষ্ঠান কার্যক্রম শুরু করে দেন। আল্লাহ তাআলা ইসরাফিলকে ডাক দিয়া বলবেন, ইসরাফিল তুমি হামদে বারি তাআলা পাঠ করো। আজকে জুমার আজানের আগে, বয়ানের আগে মুয়াজ্জিন কোরআন তেলাওয়াত করছে, শুনছেন নি অনেকে? কি সুন্দর কণ্ঠ, কত সুন্দর কণ্ঠ আল্লাহ দান করেছেন। আল্লাহ তার কণ্ঠের ভিতরে আরো নূর দান করুক, বলি আমিন। ওই দিন জান্নাতে আল্লাহ তিনি বলবেন, আল্লাহ বলবেন,
জান্নাতীরা কি চাও তোমরা বলো, সবাই বলবেন আল্লাহ। দাউদ পয়গম্বরের কণ্ঠ শুনতে মনে চায়। আল্লাহ বলবেন দাউদ যাও যাও, বিশেষ অতিথির আসনে গিয়া তুমি বসো। দাউদ পয়গম্বর বিশেষ অতিথির আসনে গিয়া বসবেন, পড়বেন তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। এই সূরাটা যখন পাঠ করবেন, এই সূরাটা এমন সূরা, এমন দামি একটা সূরা, এমন দামি সূরা, আল্লাহ তাআলা দুনিয়া বানানোর 50,000 বছর আগে সূরাটা যখন পাঠ করেছিলেন, ফেরেশতারা বলেছিলেন আল্লাহ কত মর্যাদাপূর্ণ ওই সমস্ত আপনার বান্দা বান্দিরা যাদেরকে আল্লাহ আপনি এই সূরাটা দান করবেন। সুবহানাল্লাহ। এবার দাউদ পয়গম্বর তাহা সূরা পাঠ করবেন। তাহা সূরা পাঠ করার পর এবার প্রধান অতিথির পালা। প্রধান অতিথি আসবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি সূরাতুল ইয়াসিন পাঠ করবেন। অনেক বছর চলে যাবে, সবাই শুনবে, সবাই দেখবেন, সবাই বলবেন আল্লাহ তোমাকে চাই, তোমাকে দেখতে চাই। সবাই আল্লাহকে দেখার জন্য পাগল পারা, কারণ সবাই ছিল রোজাদার, দুনিয়ায় রোজা রাখছে, সিয়াম পালনকারী, আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর দিদার পানেওয়ালা। এবার সবাই যখন বলবে আল্লাহ তোমাকে দেখতে চাই, তোমাকে দেখতে চাই, আল্লাহ তাআলার সামনে 70,000 নূরের পর্দা। আল্লাহ তাআলা বলবেন হে রেদওয়ান তুমি আমার সামনের নূরের পর্দাগুলা সরায়া দাও, সরায়া দাও। নূরের পর্দাগুলা যখন সরায়া দিবেন, আমার আল্লাহ তিনি তার বান্দা বান্দির সামনে চলে আসবেন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ সামনে আসবেন, কি আনন্দ, কি মজা। সবাই এক নজরে আল্লাহর তাআলার দিকে তাকায়া থাকবে, কেউ কোনো চোখের পলক দিবে না, চোখের পলক দিবে না। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ কেন চোখের পলক দিবে না? আল্লাহ রাসূল বলেন ওই দিন যদি কেউ চোখের পলক দেয়, 1 সেকেন্ড হইল তো আল্লাহকে দেখা থেকে বিরত হয়ে যাবে। এজন্য কেউ চোখের পলক দিবে না, এক নজরে তাকায়া থাকবে আর বলবে মালিক তুমি এত সুন্দর, এত সুন্দর, তোমার কণ্ঠ না জানি কত সুন্দর। আল্লাহ তুমি আমাদেরকে কোরআন তেলাওয়াত করে শোনায়া দাও। আল্লাহ ওই দিন বলবে বান্দারে, এ বান্দিরে যা বলবা তাই শুনবো আজকে। এবার আল্লাহ বলবেন আনার রহমান, আমি হইলাম তোমাদের রহমান। আল্লামাল কোরআন, আমি তোমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছিলাম। খলাকাল ইনসান, আমি তো মানুষ বানিয়েছিলাম। এইভাবে যখন আল্লাহ কোরআন তেলাওয়াত করবেন, হঠাৎ করে আল্লাহ যখন চলে যাবে নূরের পর্দার ভিতরে, এক বান্দা অন্য বান্দাকে, এক বান্দি অন্য বান্দিকে ধরে কান্না করবে আর বলবে আল্লাহ তুমি আমাদের সামনে কেন 1 মিনিট 1 ঘন্টা থেকে চলে গেলা? আল্লাহ বলবেন না বান্দা না, আমি 1 মিনিট 1 ঘন্টা নয়, আমি কোটি কোটি বছর ছিলাম। আমি এত সুন্দর, এত সুন্দর তোমরা অনুভব করতে পারো না। সুবহানাল্লাহ। তাহলে সেই আল্লাহর দিদার আমরা চাইতে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এভাবে জান্নাতে একত্রে যাওয়ার তৌফিক দান করুক, বলি আমিন।